কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হয়েছেন কিনা সেটা? না, আমি হয়তো হইনি, কিন্তু অন্যরা হয়তো হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা টুকটাক যে হয়নি তাও তো না, এটা তো সরকার থেকেই বলা হয়েছে যে কিছু কিছু ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনা কেনই বা ঘটবে, আমরাই কেনই বা নিরাপত্তা বলয়ের মধ্যে সবসময় বোঝা দিব? একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, সবারই তো সমান অধিকার রয়েছে। আমার উৎসবটা আমি করব, অন্য ধর্মের লোক তার উৎসবটা সে করবে, সুতরাং এইখানে আমাকে পাহারা দিয়ে কেন করতে হবে? তো সেই বিষয়টা আমাকে মাঝে মাঝে যন্ত্রণা দেয়। তাই মনে করি এটা হয়তোবা একটা ওই অসুরের প্রভাব। এটা অবশ্যই অসুরের প্রভাবে। আসলে অসুর নিধন তো চলছেই। অসুর নিধন যখন আর প্রয়োজন হবে না তখন দেবী দুর্গা হয়তো আসবেনও না। অসুর যতদিন থাকবেন দেবী দুর্গা আসবেন না। এই ভয়টা কিন্তু আমরা শুধুমাত্র যে পূজা উদযাপনের ক্ষেত্রে দেখছি এমন না, আমাদের ঈদ বলেন বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, যে কোনো ধর্মের, আমরা এটা সব জায়গাতেই থাকি, সব জায়গাতেই অসুর আছে, সব জায়গাতে অসুরকে এখানে প্রতীক হিসেবে দেওয়া হয়েছে। এরা হচ্ছে দুর্গতি সৃষ্টি করতে আসে, সমাজের শান্তি বিঘ্নিত করতে আসে। এই অসুরটা হচ্ছে প্রতীক, যারা অশান্তি দেয় মানুষকে। এদেরকে আমাদের দমন করতে হবে এবং সেই জন্য মা দুর্গার আবির্ভাব হয়। তিনি দুর্গতি নাশিনী, অসুর বিনাশিনী। এই জন্যই মা দুর্গাকে আমরা সব বর্ণগোত্র মিলে আমরা তাকে আহ্বান জানাই। এই ধরাধামে তিনি আসেন এই শান্তিটা দেওয়ার জন্য, এবং আমরা মায়ের কাছে এই পূজার 4টা দিনই প্রার্থনা করতে যাই, অঞ্জলি দেই, এবং যে শেষে যে প্রার্থনাটা করি সেটাই হচ্ছে যে আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। কেন বলি? একই কথা দেখবেন সবার মুখে, আমরা যেন সুখে শান্তিতে থাকতে পারি। এটা আমার কথা না, আমি, আপনি ও সবাই, এখানে কোনো হিন্দু মুসলিম বৌদ্ধ কথা বলা নেই, সব মানুষ। সুতরাং সবার মঙ্গল কামনার জন্যই দেবী ধরাধামে আবির্ভূত হন। এই জন্যই তার নাম দুর্গতি নাশিনী, অসুর বিনাশিনী মা দুর্গা। তো আমরা চাই যে আজকে মা দুর্গার হয় বিজয়া দশমীর দিনে তিনি বিদায় নিচ্ছেন, হয়তো তিনি শান্তি দিয়ে যাচ্ছেন আমাদের। আমরা সবাই মিলে তার কাছে শান্তি চেয়েছি, প্রার্থনা করেছি, তিনি আমাদের দিবেন। হয়তো অসুর বোধ হবে, কিন্তু এই অসুর যেন আরও মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের সুশৃঙ্খল থাকতে হবে, একতাবদ্ধ থাকতে হবে। আমরাও যেন অসুরকে দমন করতে পারি, আমাদের মধ্যে মা সেই শক্তিটা দিয়ে যান। প্রাণরায়, আপনার কাছেও এই একই প্রশ্ন থাকবে। প্রশ্নটা কি? মানে প্রতি বছর দুর্গা আসেন এবং মানে উনি আসেন এবং যান, এবং যে মেসেজটা দিয়ে যান সেটা আসলে আমরা কতটুকু পালন করছি, বা এটা দমন করার জন্য আমাদের কি কি করতে হবে? না, কি করতে হবে সেটা তো আসলে এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা। মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নিজে সৎ থাকতে হবে, নিজে ভালোভাবে চলতে হবে। আমি সৎ থাকলে দুনিয়া সৎ থাকবে, আমি ভালো থাকলে দুনিয়া ভালো থাকবে। আমি যদি মনে করি যে না, সবার এই অনুষ্ঠানটা, এই উৎসবটা সবার সার্বজনীন, তাহলে দেখবেন যে অন্য ধর্মের একটা লোক এসেও এই প্রতিমাকে আক্রমণ করবে না, বা আমি গিয়েও অন্য ধর্মের কোনো অনুষ্ঠানে আক্রমণ করব না। সবাই সুখে শান্তিতে থাকব। যদি আমরা নিজেরা প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করি নিজেকে ভালো রাখার, সৎ রাখার, তাহলেই দেখবেন দুনিয়া সৎ হবে, পৃথিবী ভালো থাকবে। আমরা সেটাই চাই। আপনার কাছে আজকের দিনটা কি করলেন সেটা আসলে জানা হয়নি। সিঁদুর খেলা, অঞ্জলি দেওয়া, এটা আপনার কাছে না। আজকের দিনটা আসলে আমার খারাপই কাটলো, কারণ নিজে একটু অসুস্থ, ঠান্ডা জ্বর সব মিলিয়ে। আর আমি এখান থেকে বের হয়ে গিয়ে ঘুরতে বেরোবো, প্রতিমা দেখতে বের হব। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে চলে এসেছি। যদি কোনো মেসেজ থাকে আপনার 30 সেকেন্ডের মধ্যে আমাদের দর্শকদের আপনারা জানাতে চান। দেবীর আগমন মঙ্গলের জন্যই, এবং আমরা সবাই সুখে শান্তিতে থাকি। দেবীর যে আমাদের আশীর্বাদ, সেই আশীর্বাদ আমরা মাথা পেতে নেই, এবং একটি আমরা সুন্দর পৃথিবী গড়ার চেষ্টা করি। অরূপরত চৌধুরী, আপনি যদি আমাদের কোনো মূল্যবান। না, আমি আমার এবার পূজাতে তো প্রতিবারই একটা গান বের হয়,
এটাকে বলি যে মিউজিক ভিডিও। গানের তো দুর্গাপূজার পরে গানের খুব অভাব। এই যে পূজা মণ্ডপ এত 33,000-এর বেশি পূজা হয়েছে এবার দেশে, তো পূজা মণ্ডপে গান বাজানোর মতো গান নাই। এবং এই ভারতের ইন্ডিয়াতে কিন্তু এর প্রতি বছর তারা গান বের করে এবং ওই এলপিগুলোই কিন্তু সারা বছর চলে, পূজা উপলক্ষে গানগুলো বের হয়। তো এই উদ্দেশ্য নিয়ে আমি প্রতি বছর একটা গান বের করি, সেখান থেকে একটা লাইন শুনিয়ে দিই। অবশ্যই আমরা আসলে আপনার কাছে এটা অনুরোধ করতাম, সেটা আমরা অবশ্যই মিস করব না। তো এই গানটি লিখেছেন জীবন চৌধুরী, গীতিকার। উনি একজন সাংবাদিক, নিউ ইয়র্কে থাকেন। আর সুর করেছে, সঙ্গীত পরিচালক হচ্ছে বিনোদ রায়, একজন বাংলাদেশের তরুণ সঙ্গীত পরিচালক। কে বা দুর্গা, কে বা শ্যামা, কে বা শ্যাম, কে বা রাম, কে বা দুর্গা, কে বা শ্যামা, কে বা শ্যাম, কে বা রাম, সবই তো একই রূপ মা দুর্গার মা মহামায়া, সবই তো একই রূপ মা দুর্গার মা মহামায়া। বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়, বলো দুর্গা মাই কি জয়। অনেক 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 ধন্যবাদ আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আলোচনাটি বেশ জমে উঠেছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে তার হয়ে উঠছে না। কিন্তু আমরা পরবর্তীতে তাদের সাথে আবারও বসবো এবং অনেক কিছু জানার চেষ্টা করব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।